জয় গুরু। আমাদের সমাজে সাধারণের একটা ধারণা আছে, সেটা হলো পতিব্রতা নারী বুঝি সতী, কিন্তু তা একেবারেই নয়। ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব পতিব্রতা নারী কাকে বলে আর প্রকৃত সতী কি তা সুস্পষ্টভাবেই বুঝিয়েছেন। সেটাই আজকে আমরা শ্রবণ করে প্রকৃত সত্যটা জেনে নেব। তো প্রথমে শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। তারপর সদ্গুরু নিগমানন্দ কথামৃত চ্যানেলের পক্ষ থেকে ঠাকুর মহারাজের প্রাণপ্রিয় শিষ্য ভক্ত ও শ্রোতাবৃন্দদের জানাই জয়গুরু প্রীতিমধুর সম্ভাষণ। আশা করি শ্রী শ্রী ঠাকুর মহারাজের অনুকম্পায় সকলেই ভালো আছেন। তো ঠাকুর বলছেন, যে নারী তার স্বামীর সুখে সুখী হয় আর স্বামীর দুঃখে দুঃখী হয়, সেই নারীই কিন্তু পতিব্রতা নারী। এই রকম স্বামী স্ত্রী মায়িক আকর্ষণের আধিক্য হেতু কখনো কখনো পরজন্মেও তারা স্বামী স্ত্রী হয়। এখানে কিন্তু কোনো আধ্যাত্মিক চেতনার ব্যাপার নেই। কিন্তু সতী নারী সম্পূর্ণ আলাদা বিষয়। সতের স্ত্রীলিঙ্গ হল সতী। সৎ অর্থাৎ সাধু। একজন পুরুষের মধ্যে যে যে গুণাবলী থাকলে তাকে সাধু বলা যায়, ঠিক সেই গুণাবলী যখন কোনো নারীর মধ্যে থাকে তখনই তাকে সতী বলা হয়। সতীর মুক্তি অবশ্যম্ভাবী। একজন সতী নারী তার স্বামীর মধ্যে ভগবানকে দেখতে অভ্যাস করে। সৎ বস্তুর সঙ্গে সেই নারীর অন্তরাত্মা সর্বক্ষণ যুক্ত থাকে। পক্ষান্তরে আবার যদি কোনো নারী কোনো মহাপুরুষের রূপে গুণে বিমোহিত হয়, তাহলেও কিন্তু তার আধ্যাত্মিক চৈতন্য কিছু লাভ হয় না, কারণ সে মহাপুরুষের মধ্যে ভগবানকে দর্শন করেনি, কখনো ভগবান জ্ঞানে তাকে পুজো করেনি, সেই মহাপুরুষের রূপে গুণে বিমোহিত হয়েছিল। তাই যখন সেই রমণীর মৃত্যু ঘটবে, সে পরবর্তী জীবনে সেই মহাপুরুষকে আর পাবে না, কেননা সেই মহাপুরুষের মুক্তি হয়ে যাবে। সে ওই মহাপুরুষের রূপ গুণ বিশিষ্ট অন্য কোনো পুরুষকে পাবে। এখানে কিন্তু তার আধ্যাত্মিক চেতনা বা আধ্যাত্মিক কোনো বিকাশ হবে না। তাই কোনো নারী যদি সচ্চিদানন্দ ভগবানের সাথে সর্বক্ষণ যুক্ত থেকে রক্ত মাংসের দেহধারী স্বামীর সেবা করে, তাহলেই কিন্তু সে সতী। অর্থাৎ আমার স্বামীর মধ্যেই ভগবান আছে, এই বোধকে জাগ্রত রেখে কর্ম করাই হচ্ছে প্রকৃত সতীর লক্ষণ। ঠাকুর বারবার বলেছে, সেই সতীর কিন্তু মুক্তি হয়ে যায়। জয় গুরু। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।